আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের সকালটা চা দিয়ে শুরু করলাম। তো দুধ চার সাথে কফি মিলিয়ে সকালটা শুরু হলো। এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা ভিডিওর শেষে বলবো। তো এদিকে আমি ডিম দিয়ে একটা রুটি ভেজে নিয়েছিলাম, একটু হালকা পাতলা খাবো। যেহেতু আগেই চা খেয়েছিলাম তাই অতটা ক্ষুধা ছিল না। তো কিভাবে আমি রুটি দিয়ে ডিমটা বানিয়েছিলাম এটাও আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল। আগে একটা রুটি ভেজে নিয়েছি, তার উপর আসলে ডিমটা দিয়ে একটু রোলের মতো র‍্যাপ করে নিয়েছিলাম। মজা লাগে তা না, জাস্ট এমনিতেই খেয়েছিলাম। চা ঢালতে গিয়ে বেশ অনেকগুলো চা পড়ে গিয়েছিল। তো আজকে বেশ কিছু চাল কুমার শাক তুলে নেব। চাল কুমার শাক, মসুর ডাল, বোম্বাই মরিচ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। এদিকে খালামণির একটা পুরানো পানির গ্লাস ভেঙে ফেলেছিলাম। আসলে নিজের কাছে এতটা গিল্টি লাগছিল বলে বোঝাতে পারবো না, আসলে অনেক পুরনো জিনিস। তো আমি আসলে ভিডিওর জন্য বের করেছিলাম যে এটা দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করব, বাট ব্যাড লাক। এদিকে কিছু সবজি নামিয়ে নিলাম। তো দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। চাল ধুয়ে আনলাম, এদিকে মাছগুলো ভালো করে চটকিয়ে চটকিয়ে পুকুরের পানি দিয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদম পুকুরের টাটকা মাছ। এদিকে লাউটা কুটে চুলায় রান্না করতে চড়িয়ে দিয়েছি। লাউটা একদম কচি ছিল, দেওয়ার সাথে সাথেই কিন্তু মোমের মতো গলে গেছে। তো উঠানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। এদিকে ওই যে বলেছিলাম চাল কুমার শাক, মসুর ডাল, বোম্বাই মরিচ দিয়ে একটা মাখা মাখা আইটেম করব এটা। তো আজকের কিন্তু তরকারি দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে এই গরমে ভাত খেলাম। আজকে দুইটা আইটেমই আমার মোস্ট ফেভারিট ছিল। আসলে অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল খুব। অনেক দিন যাবত মাছ চলতেছিল, তো ভাল লাগতেছিল না, মুখে একদমই রুচি পাচ্ছিলাম না। তো আজকের আলহামদুলিল্লাহ খুবই মজা করে ভাত খেয়েছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।